ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের বিয়ে। আপাত দৃষ্টিতে এটি একটি ব্যক্তিগত এবং পারিবারিক অনুষ্ঠান মনে হতে পারে, কিন্তু এই বিয়ের প্যান্ডেলটি আজ কেবল একটি বিয়ের আসর ছিল না। এটি মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছিল বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ এক মিলন মেলায়, যেখানে রাজনৈতিক মতবিরোধ আর অনৈক্যের উঁচু দেয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, আর সেখানে রচিত হলো বাংলাদেশের রাজনীতির এক নতুন ইতিহাস। রাজনীতির মাঠে যারা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী, যাদের মধ্যে আদর্শিক দূরত্ব এখন যোজন যোজন, তারাই কিনা এক ছাদের নিচে এক ডাইনিং এ বসে হাসি মুখে গল্প করছেন। কে নেই সেখানে? এই বিয়েতে শুধু দেখি নাই কাদেরকে জানেন? আওয়ামী লীগের কোনো চেহারা দেখি নাই, বাকি সবাই ছিল। আমাদের ইশরাক সাহেবও গেছে ভাই, হ্যাঁ, ওনাকেও দেখলাম, এবং বিএনপির আরো অনেক বড় বড় নেতারা গেছে। সাদেক কায়েমের সংসার কেমন চলছে, নানান দিক থেকে নানান প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন সম্পূর্ণ দেখার অনুরোধ জানাবো। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পুরোপুরি। আপনারা সকলে হয়তো ইতিমধ্যে অবগত আছেন, ঢাকসুর ভিপি সাদিক কায়েম তিনি বিয়ে করেছেন। তাদের দাম্পত্য জীবন সুখের হোক এই প্রার্থনাই করি। তবে তার এই বিয়েকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন জুড়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছে, প্রশ্ন তুলছে। তার বিয়ের অনুষ্ঠান কীরকম জাঁকজমকপূর্ণ ছিল আপনারা সকলেই দেখেছেন। দেশের শীর্ষ নেতাকর্মীরা তার বিয়েতে উপস্থিত ছিল। জামায়াতের আমির নিজে সাদিক কায়েমের বিয়ে পড়িয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই সমস্ত বিষয় নিয়ে নানা আলোচনা হচ্ছে। বিশেষ করে বলা হচ্ছে সাদিক কায়েম এত টাকা আসলে পেল কোথায়, এরকম আয়োজন করে জাঁকজমকপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান কিভাবে করলো। সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক, আলোচনা, সমালোচনা, নানা সমীকরণ দেখা দিয়েছে ইতিমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে। আমরা কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ দেখব, তারপরে কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে এই পর্যায়ে এই মুহূর্তে আমরা দেখে আসি সাদিক কায়েমের এই বিয়ের অনুষ্ঠানকে ঘিরে কী বলাবলি হচ্ছে, কেন বিতর্ক, কেন সমালোচনা, এবং একই সঙ্গে সাদিক কায়েম কাকে বিয়ে করলেন, তার শ্বশুরকে, সাদিক কায়েমের স্ত্রীর নাম পরিচয়, সেটিও জানার চেষ্টা করব। সঙ্গে থাকবেন আশা করি পুরো ভিডিওটি জুড়ে। রাজনীতির ময়দান মানেই আদর্শের লড়াই, রাজপথের উত্তাপ আর একে অপরের প্রতি পাল্টাপাল্টি হুঙ্কার। কিন্তু এই চিরচেনা বিদ্বেষের রাজনীতির বাইরেও যে একটা অন্যরকম সুন্দর বাংলাদেশ আছে, তার এক অভূতপূর্ব এবং লোমহর্ষক দৃশ্য আজ দেখলো পুরো দেশ। তাদের গর্বে তুমি নেক আওলাদ দান করি মওলা। ফুটবল টিম বাড়ানোর মতো সামর্থ্য দান করে। এজন্য আমার প্রিয় নবী ফ্যামিলিওয়ালা, আমার প্রিয় নবী সাল্লে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের বিয়ে। আপাত দৃষ্টিতে এটি একটি ব্যক্তিগত এবং পারিবারিক অনুষ্ঠান মনে হতে পারে, কিন্তু এই বিয়ের প্যান্ডেলটি আজ কেবল একটি বিয়ের আসর ছিল না। এটি মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছিল বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ এক মিলন মেলায়, যেখানে রাজনৈতিক মতবিরোধ আর অনৈক্যের উঁচু দেয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এক ছাদের নিচে এক টেবিলে বসেছেন এমন সব প্রভাবশালী নেতারা যাদের রাজনৈতিক ও আদর্শিক অবস্থান একেবারে দুই মেরুর। তারপরেও আজ সেখানে কোনো বিভেদ ছিল না, ছিল শুধু এক বুক ভরা ভালোবাসা আর সম্প্রীতির এক অকল্পনীয় দৃশ্য। সাদিক কায়েমের এই ঐতিহাসিক বিয়ে যেন আক্ষরিক অর্থেই হয়ে উঠেছিল এক টুকরো নতুন বাংলাদেশ। হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়, চারদিকে উৎসবের এক বিশাল আমেজ। এত বড় একটি আয়োজন, হাজার হাজার মানুষের সমাগম, তবুও কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। যারা এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন তারা অবাক হয়ে দেখেছেন কি নিখুঁত এবং চমৎকার ছিল এই বিয়ের ব্যবস্থাপনা। তবে এই ঐতিহাসিক বিয়ের আসরের সবচেয়ে চাঞ্চল্যকর এবং আকর্ষণীয় দৃশ্যটি তৈরি হয়েছিল জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির নেতাদের দ্বারা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যারা সারা দেশের মানুষের চোখের মণি, সেই হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের মতো তরুণ নেতারা আজ যেন রাজনীতির গুরুগম্ভীর খোলস ছেড়ে পুরোপুরি
পুরোপুরি বেরিয়ে এসেছেন। তাদের চোখে মুখে ছিল অন্যরকম এক তারুণ্যের উচ্ছ্বাস। তবে পুরো অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উঠেছিলেন এনসিপির আরেক তুখোর নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার প্রাণবন্ত এবং ডাইনামিক উপস্থিতি পুরো প্যান্ডেলের পরিবেশকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি যেন আজ কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন এই উৎসবের সবচেয়ে আনন্দিত এবং উচ্ছ্বাসিত একজন সাধারণ মানুষ। তিনি সবাইকে একসাথে জড়ো করে একের পর এক সেলফি তুলছিলেন, বিয়ের আনন্দকে ঘিরে নানা রকম মজার স্লোগান দিচ্ছিলেন। আর এই নির্ভেজাল হাসি খুশি আর মশকরা দেখে উপস্থিত সবাই রীতিমতো মুগ্ধ হয়েছেন। এনসিপি নেতাদের এই উৎফুল্লতা প্রমাণ করেছে নতুন প্রজন্মের রাজনীতি মানে শুধু গালভরা বুলি বা কাদা ছোড়াছুরি নয়। তাদের রাজনীতিতে আনন্দ আছে, সহমর্মিতা আছে এবং সাধারণ মানুষের সাথে মিশে যাবার এক অসীম ক্ষমতা আছে। এই রাজনৈতিক মিলন মেলার চমক কিন্তু এখানেই শেষ নয়। দলমত নির্বিশেষে বিএনপির দিক থেকেও ছিল এক বিশাল এবং হাই প্রোফাইল উপস্থিতি। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বর্তমান সরকারের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। এই দুজনের একই ফ্রেমের উপস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের জন্য একটি বিশাল এবং চমকপ্রদ বার্তা। কারণ ইশরাক হোসেন এবং আব্দুস সালাম দুজনই আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। একই পদের জন্য দলের ভেতরে তাদের মধ্যে নীরব এক রাজনৈতিক প্রতিযোগিতাও রয়েছে। কিন্তু সাদিক কায়েমের বিয়ের আসরে এসে তারা প্রমাণ করেছেন দলের ভেতরের রাজনৈতিক প্রতিযোগিতা কখনোই ব্যক্তিগত বা সামাজিক সম্পর্কের পথে বাধা হতে পারে না। তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে সময় কাটিয়েছেন। তবে সবচেয়ে অবাক করা এবং রোমাঞ্চকর বিষয়টি ছিল প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উপস্থিতি। রাজনীতির মাঠে ইশরাক হোসেন একজন কট্টর জামাত বিরোধী নেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিত। তার আদর্শিক অবস্থান জামাতের সম্পূর্ণ বিপরীতে। কিন্তু আজকের এই অনুষ্ঠানে যেখানে জামাতে ইসলামের শীর্ষ নেতারা উপস্থিত, সেখানে ইশরাকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে জাতীয় ঐক্যের স্বার্থে তরুণ নেতারা এখন কতটা পরিপক্ক। আদর্শিক বিভেদ থাকলেও সামাজিক এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা একে অপরের পাশে দাঁড়াতে জানেন। রাজনৈতিক শিষ্টাচার এবং সহনশীল রাজনীতির এর চেয়ে বড় উদাহরণ আর কি বা হতে পারে। দর্শক, অনুষ্ঠানটির সবচেয়ে সুন্দর এবং গম্ভীর্যপূর্ণ এবং আধ্যাত্মিক মুহূর্তটি তৈরি হয় যখন বিয়ের মোনাজাতের সময় আসে। রাজনীতির মাঠে যিনি বর্তমান বিরোধী দলের নেতা, সেই জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নিজে এই বিয়ের দোয়া পরিচালনা করেছেন। দৃশ্যটি একবার চোখ বন্ধ করে কল্পনা করুন দর্শক। একজন প্রবীণ জননেতা, দেশের বিরোধী দলীয় নেতা, তিনি নিজে একজন তরুণ ছাত্র নেতার নতুন জীবনের জন্য সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া করছেন। তার পেছনে আমিন আমিন বলছে অন্যান্য দলের নেতারা। রাজনীতিতে যখন আমরা শুধু হানাহানি আর ক্ষমতার অন্ধ লড়াই দেখছি, তখন এই দৃশ্যটি সাধারণ মানুষের মনে এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। এটি প্রমাণ করেছে আদর্শের লড়াই যতই তীব্র হোক না কেন, ব্যক্তিগত সম্মান এবং স্নেহের জায়গায় বাংলাদেশের রাজনৈতিক নেতারা এখনো কতটা উদার হতে পারেন। এই রোমাঞ্চকর মুহূর্তটি একটি সুন্দর রাজনৈতিক সহানুভূতির জন্ম দিয়েছে, যা আগামী দিনের বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। তবে এত সব উপস্থিতির মাঝেও, এত আনন্দ আর উচ্ছ্বাসের মাঝেও একটি বিষয় ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই পুরো প্যান্ডেলে হাজার হাজার মানুষের এই বিশাল মিলন মেলায় একটি দলের কোনো অস্তিত্ব ছিল না। সেখানে ছিল না কোনো লীগ, অর্থাৎ সেখানে কোনো লীগ ছিল না। হ্যাঁ দর্শক, ঠিক শুনেছেন, পুরো অনুষ্ঠানে কোনো স্তরে কোনো লীগ নেতার ছায়াও আজ দেখা যায়নি। আর এটাই হলো আজকের এবং আগামী দিনের পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় এবং রূঢ় বাস্তবতা। এনসিপি, জামাত শিবির, বিএনপি থেকে শুরু করে দেশের সব প্রধান দলের নেতারা আজ এক ছাদের নিচে। তাদের সবার আদর্শ আলাদা, তাদের রাজনীতি আলাদা, কিন্তু তারপরেও তারা সবাই একত্রে মিলেমিশে আছে। তবে দর্শক, এই বিয়ে নিয়ে যেমন অনেক পজিটিভ কথা রয়েছে, তেমনি এই সৌহার্দ্যপূর্ণ আচরণের ভেতরেও রয়েছে কিছু ভিন্ন ধরনের মত। ইতিমধ্যেই বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা প্রশ্ন তুলেছেন, সাদিক কায়েম এত বড় এলাহি কাণ্ডের অর্থের যোগান কোথা থেকে করল? দর্শক, সাদিক কায়েম নিজেই একজন স্বাবলম্বী, আর তার উপর তার দল অর্থাৎ জামায়াত এবং শিবিরের শুভাকাঙ্ক্ষীরা তাকে যে অত্যন্ত ভালোবাসেন এটিও নতুন কিছু নয়। অর্থাৎ তিনি দুহাত ভরে উপহার পেয়েছেন, আর তার জন্য এমন একটি আয়োজন করা মোটেও কষ্টসাধ্য কোনো বিষয় নয়। এখানে অর্থনৈতিক বিষয়ের থেকে এই বিয়ের রাজনৈতিক গুরুত্বই অত্যাধিক। আর অন্যদিকে স্বৈরাচারী শেখ হাসিনার লীগ বাহিনী বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই অনেকেই মনে করছেন আজকের এই ঘটনাটি অর্থাৎ সাদিক কায়েমের বিয়ের এত সুন্দর পরিবেশটি তৈরি হয়েছে সেই 24-এর গণঅভ্যুত্থানের কারণেই। সব রাজনৈতিক বর্ণমালার মানুষ আজ একটি সুন্দর আগামীর স্বপ্নে একাকার হয়ে গিয়েছিলেন। ডাকসু ভিপি সাদিক কায়েমের এই বিবাহিত জীবনের জন্য তাকে শুভকামনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। একটি বিয়ে কিভাবে একটি দেশের রাজনীতিতে নতুন একটি ধারা তৈরি করতে পারে তার একটি সুন্দর দৃষ্টান্ত হলো সাদিক কায়েমের এই বিয়েটি। সুতরাং এটি কোনো সাধারণ বিয়ে নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিয়ের অনুষ্ঠান, যেখানে একত্রিত হয়েছিল পুরো বাংলাদেশ।
যেখানে ভিন্ন সকল মত এসে একত্রে সুর মিলিয়েছে। এমন বিয়েই বা কয়জনের ভাগ্যে জোটে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় মতবিরোধ ভুলে সব দলের নেতাদের এই অভূতপূর্ণ সহাবস্থান আসলেই কি বাংলাদেশের রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে? লিগবিহীন এই নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আপনার মতামত কি? আর সাদিক কায়েমের পুরো বিয়ের অনুষ্ঠানটি তো আপনি দেখেছেন। এখান থেকে আপনার কোন অংশটি সব থেকে বেশি আকর্ষণীয় মনে হয়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এই বিয়েটা দেখা মনে হইলো কি জানেন, বিয়ের দাওয়াত না দিল মনে হইতেছিল যে ওই বিয়ে বাড়িতে আমি ছিলাম। সাদেক কাইয়ুম ভাই ভাগ্যবান ছেলে, ভাগ্যবান ছেলে। ভালো মানুষের সাথে ভাই উপরওয়ালা থাকে। হ্যাঁ ভাই, ভালো মানুষের সাথে উপরওয়ালা থাকে। আপনি ভালো কর্ম করবেন, ভালো ফল পাবেন। এই যে একজন রাজকন্যা পাওয়া গেল, শুধু রাজকন্যা না, রাজকন্যার সাথে ধরে নেন রাজত্ব পাওয়া গেছে। কপাল লাগে ভাই, ভালো মানুষ বইলে এটা উপরওয়ালা উপহার দিছে। দেখেন সেই বাড়ি কোথায়? খাগড়াছড়িতে। খাগড়াছড়ির সদরে ওনার বাবার একটা কাপড়ের দোকান আছে, ছোটখাটো একটা ব্যবসা, বুঝেনি তো? ওইখানকার এতিমখানার মাদ্রাসাতে লেখাপড়া কইরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসা এখানকার নেতা হওয়া। হ্যাঁ ভাই, এটা চারটিখানি কথা না। ডক্টর ইউনূসের সরকারের আমলে আমরা কি দেখছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারাগুলা একদম বদলায় দিছে না? এখানে মাদকের আড্ডা ছিল, এখানে আকাম কুকাম হইয়া বেড়াইতো, এখানে লোকজন ধইরা নিয়ে জিম্মি কইরা টাকা আদায় করতো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানের রাস্তা দিয়া যাইবার সময় সন্ধ্যার পরে ঠেক দেওয়া হইতো। এরকম অপকর্ম সারাক্ষণই চলতো। সব কিছু তো বন্ধ করে দিল, 5টা বিশ্ববিদ্যালয়ের চেহারা বদলায় দিল। আমরা ধীরে ধীরে সাদেক কায়েমকে চিনতে লাগলাম। এই সাদেক কায়েম কিন্তু এই জুলাই অভ্যুত্থানের সাথে ভাই অঙ্গাঙ্গি ভাবে জড়িত, সামনে আসে নাই। এই যে 8 দফা লেখা দিছিল, 1 দফা লেখা দিছিল, পিছন থেকে কে লেখা দিছিল? এই সাদেক কাইয়ুম। তখন তার নাম সাদেক কাইয়ুম না সালমান, এরকম একটা নাম দিয়ে চলতো, সালমান। ওই ছদ্মনাম, ওই যে গুপ্ত, যাদেরকে গুপ্ত বলেন, সেই গুপ্তদের কারণেই কিন্তু 5ই আগস্ট। হ্যাঁ, সেই গুপ্তদের কারণেই 5ই আগস্ট। আর 5ই আগস্টের কারণে এখন অনেকেই ক্ষমতার মধ্যে চলে আসছে, অনেকে ক্ষমতা ভোগ করতেছেন। কিন্তু অবদান ছিল কাদের? যাদেরকে আমরা এই বিয়েতে দেখতে পাইলাম। এই বিয়েটা পুরাইটাই তো ভাই একটা জুলাই হয়ে উঠছিল, পুরো বিয়েটাই ভাই একটা জুলাই হয়ে উঠছিল। হ্যাঁ ভাই, আমি জুলাইকে দেখতে পাইছি এই বিয়ের মধ্যে। এই বিয়েতে যারাই আসছিল মেহমান, এরাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত। এই বিয়েতে শুধু দেখি নাই কাদেরকে জানেন? আওয়ামী লীগের কোনো চেহারা দেখি নাই। বহু রকম ভাবে খুঁজছি আমি, কোনো আওয়ামী লীগ ছিল না, বাকি সবাই ছিল। আমাদের ইশরাক সাহেবও গেছে ভাই, হ্যাঁ, ওনাকেও দেখলাম। এবং বিএনপির আরো অনেক বড় বড় নেতারা গেছে। শুধু কি বিএনপি, বাংলাদেশের যত বড় বড় দল আছে ভাই, বাংলাদেশের যতগুলা দল আছে সবাই গেছে ভাই। ডক্টর শফিকুর রহমান স্যার গেছে, আল্লামা মামুনুল হক সাহেব গেছে, এবং দেখেন বাংলাদেশের যতগুলো এম্বাসি আছে এই এম্বাসির প্রতিনিধিরাও গেছে। সৌদি আরব থেকে সাদেক কায়েমকে একটা গিফট দেওয়া হয়েছিল, গাড়ি গিফট শোনা যাচ্ছে। সেটা উনি নেয় বলছে যে এটা খরচ আমি চালাইতে পারুম না। হ্যাঁ, কেন পারবে না? কারণ উনি ছাত্র। ও মজার কথা, ওই যে প্রিসিলা মামুনি আমেরিকায় থাকে, সে একটা স্ট্যাটাস দিছে যে সাদেক কায়েম তো লেখাপড়া করে, উনি তো কোনো চাকরি করে না, উনি এত টাকা পাইলো কই? এই বিয়াতে যে এত খরচ হইলো, এত টাকা পাইলো কই? এই প্রশ্ন শুধু প্রিসিলা না, অনেক পত্রিকার মধ্যেও দেখলাম এই ধরনের প্রশ্ন চলে আসছে। বহু ধনীর বিয়ে তো দেখছি ভাই, বহু ধনীর বিয়ে দেখছি এই বাংলাদেশে। আবার এই যে আম্বানির ছেলে বিয়ে দেখলেন না, শাহরুখ খান সব খানকে নিয়ে নাচাইলো, বস্তায় বস্তায় টাকা ঢাইলা দিল। এই মিডিয়াতে প্রচারের জন্য মিডিয়ার পিছনেও খরচ করছে ভাই কোটি কোটি ডলার, কারণ প্রচার করতে চাইছে। আর সাদেক কায়েমের এটা অটো প্রচার হয়েছে, অটো, দেশে এবং বিদেশে সব জায়গায়, আন্তর্জাতিক মিডিয়া তো ভাই এই বিয়ের খবর চলে আসছে। কারণ কি জানেন? কারণ একটাই, ওই যে ইসলামিক ছাত্র শিবির, ওই নামটা পিছনে আছে সাদেক কায়েমের। ওই নামটার ওজন অনেক বর্তমান বাংলাদেশে এবং আন্তর্জাতিক মিডিয়াতে। সবাই ফলো করে তো এই ছাত্র শিবিরকে। উপমহাদেশে খুঁজা বেড়ান, এরকম একটা প্রতিষ্ঠান পাবেন না ছাত্র শিবিরের মতো। এখানে আউল ফাউল ছেলে পেলে পাবেন না। সবাই মন ওই লেখাপড়ার দিকে, সবাই মন ওই ভালো কাজের দিকে। যার জন্য দেখেন না উপরওয়ালা কত বড় উপহার দিল। ভালো কর্ম করবেন, উপরওয়ালা আপনাকে উপহার দিবেই। যার জন্য সাদেক কায়েম পাওয়া গেল এই উপহার। ডাক্তার ওয়াইফ, কিন্তু তার ওয়াইফ ডাক্তার কিন্তু, এবং তার বাবাকে সে কন্যার বাবা। হ্যাঁ ভাই, রাজা রাজা। এই দেশের ব্যবসায়ীদের মধ্যে ধরেন, এই দেশে আপনি ব্যবসায়ী যদি হিসাব করতে যান, 100 জনের নাম দেখেন,
তার বাবার নাম চলে আসবে প্রথম দিকে, অনেক ধনী লোক, বড় শিল্পপতি, তার একমাত্র কন্যা। হ্যাঁ ভাই, রাজকন্যা পাইছে তো, সঙ্গে যদি ইচ্ছা করে ওই রাজ্য নিতে পারবে, হ্যাঁ রাজ্য নিতে পারবে। কিন্তু সাদেক কাইয়ুম নিবে না। যেমন গাড়ি ফেরত দিয়ে দিল, গাড়ি নিল না, তেমনি ভাই সেই রাজকন্যার রাজ্য নিবে না। এমন একজন ধনী লোকের মেয়েকে বিয়ে করছে, আর আপনারা জিজ্ঞাসা করেন টাকা পাইলো কই? এই যে মামনি প্রিসিলা, তুমি তো আমেরিকা থাকো, জানো না বাংলাদেশের বিয়ে শাদীর সিস্টেমটা তো জানো না। সিস্টেমটা জানতে হবে, তাইলে টাকাটা কই থেকে আসছে বুঝতে পারবা। সাদেক কায়েম ছিল বর যাত্রী, হ্যাঁ বর যাত্রী, শুধু বর যাত্রী তার মেহমান নিয়ে গেছে, আর যাবার সময় বউয়ের জন্য কিছু উপহার কিনা নিয়ে গেছে। বাকি যা দেখছো না অ্যারেঞ্জমেন্ট খরচ, সেই রাজার কন্যার জন্য রাজা নিজে করছে, সে ব্যবসায়ী নিজে করছে এই খরচ। এটাই সিস্টেম এই দেশের। এরপরে যদি সাদেক কাইয়ুম বউ ভাত খাওয়ায়, সেটা সাদেক কাইয়ুমের খরচ। তখন প্রশ্ন করা যাবে এত টাকা পাইলো কই? আর এত টাকা পাই কই থেকে জানো? কারণ তাদের সঙ্গে বড় ভাইদের, মুরব্বীদের সম্পর্কটা অন্যরকম। অন্য অন্য দলে, এই যে রাজনীতি দলের মধ্যে দেখেন না নেতা আর কর্মীর সম্পর্কটা কি ভাই? লেনদেনের সম্পর্ক, লেনদেনের সম্পর্ক তাদের মধ্যে। কারণ নেতার যখন মিছিল লাগবে, কর্মী তখন ওই যে লোকজন জোগাড় করে, ওইখানে টাকা দিতে হয়, ওই টাকার সম্পর্ক। আর এখানে ইসলামিক ছাত্র শিবিরে, জামাতে ইসলামে বড় ভাইদের সঙ্গে ছোট ভাইদের সম্পর্কটা কিন্তু সেই টাকার সম্পর্ক না, মিছিলের লোক জোগাড় করার সম্পর্ক না, গাড়ির পিছনে পিছনে দৌড়াইবার সম্পর্ক না। এই সম্পর্ক রক্তের চেয়েও বেশি, আপন মায়ের পেটের ভাইয়ের চেয়েও বেশি, সুখে দুঃখে সবসময় জড়িত থাকে। এই ছাত্র শিবিরের মধ্যে, ইসলামিক ছাত্র শিবিরের মধ্যে অনেকেই লেখাপড়া করে। কিভাবে লেখাপড়া করে? ওনাদের নিজস্ব একটা ফান্ড আছে। যদি আপনি ভালো ছাত্র হন, শুধু দেশে না বিদেশেও পাঠিয়ে দিবে তো আপনাকে। বিদেশ থেকে আপনাকে উচ্চ শিক্ষা দিয়ে এই বাংলাদেশে নিয়ে আসবে, বিদেশে রাখবে না, এই দেশে নিয়ে আসবে। এটা হঠাৎ কইরা না, আজ থেকে আরো 25-26 বছর আগে থেকে ইসলামিক ছাত্র শিবির এই পথে হাঁটতেছে। বহু আগে থেকে বুঝতে হবে। ওই টাকার হিসাব যে চান, আপনাদের একটুও লজ্জা করে না? কিছুদিন আগেই তো একটা বিশাল বড় বিয়ে গেছিল, সে বিয়েতে মাননীয় প্রধানমন্ত্রীও গেছে। কি বিশাল আয়োজন! আন্দালিব পার্থ, উনার মেয়ের বিয়ে হয়েছে। কই কেউ তো লিখলেন না টাকা পাইলো কই, কই থেকে এত টাকা আনলো? এই যে বিশাল আয়োজন, বিশাল দাওয়াত করলো, এত টাকা পাইলো কই? এগুলো কোনো প্রশ্ন করছেন? করেন নাই। এখন কেন করতেছেন? কারণ ওই যে গরিবের ঘরের ছেলে, ও আইসা এমন জায়গায় পৌঁছায় গেল, জলে জলে চারিদিকে পোড়া গন্ধ পাইতেছি, চারিদিকে পোড়া গন্ধ জ্বলতেছে, তো শুধু আরো জ্বলবেন সামনে। ভাই পুরা বিয়া বাড়িটা হয়ে গেছিল কি জানেন? জুলাই, হ্যাঁ আমার তো মনে হইতেছিল জুলাই আবার ফিরত আসছে, সব গুলাই চেনা মুখ, হ্যাঁ সবাই মিলে কি আনন্দ ফুর্তি করতেছিল। নাসরুদ্দিন পাটোয়ারি দেখেন, ওই যে কইছি না তেরা, ওই তেরা যায় ওইখানে আবার স্লোগান দিতেছে, গোলামি না আজাদি, গোলামি গোলামি, গোলামি মুবারক, গোলামি জিন্দাবাদ। কারণ ওই যে বইয়ের গোলামি করতে হয়, বিয়ের পর বইয়ের গোলাম হইতেই হবে, সে যেই হোক না কেন বইয়ের গোলাম হইতে হবে, সেটা নিয়ে মজা করতেছে। আর আমরা সাধারণত বিয়ে বাড়িতে যেসব গান বাজনা শুনতাম, নাচানি কুদানি কত রকম কিছু দেখতাম, সেগুলা কি এখানে ছিল? না। তারপরও গান ছিল, কিন্তু সেই গানগুলা কি? ইসলামিক গান। মন ভইরা গেছে। পুরো বিয়েটা দেখবেন এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, পুরো বিয়েটা পার্ট বাই পার্ট এই সোশ্যাল মিডিয়াতে রিলিজ করবে। এই বিয়েটা টোটালটা একটা সিনেমার মতো হয়ে গেছে। ইসলামিক রীতিনীতি মাইনা কিভাবে বিয়ে হয়, সেটা এই সাদেক কাইয়ুমের এই বিয়েতে ফুইটা উঠছে, একদম ফুইটা উঠছে। এই বিয়ে অনেকদিন মানুষের মনে থাকবে। আগামীতে যারা বিয়ে শাদী করবে দেখবেন এই বিয়েকে ফলো করবে। বিয়ে বাড়ির ফুটেজ গুলোর মধ্যে সবাই মুখ দেখতেছিলাম, শুধু একটা মুখ নাই, আমাদের হাদির মুখটা নাই। হাদি যদি বেঁচে থাকতো এই বিয়েতে কত আনন্দ যোগ করতো। দেখেন ওরা কিন্তু হাদিকে ভুলে নাই। বলছি না পুরা বিয়েটাই ভাই একটা বার্তা দিয়ে দিছে, জুলাইয়ের একটা বার্তা দিয়ে দিছে যে জুলাইয়ের আমরা বেঁচে আছি। বিয়ে বাড়ি থেকে সবাই চলে আসলো হাদির কবরস্থানে, ওইখানে কবর জিয়ারত করলো সবাই মিলা। কেউ কিন্তু হাদিকে ভুলে নাই। বারবার মনে পড়তেছিল হাদিকে। আহারে, হাদি থাকলে কতই না আনন্দ করতো। কত অল্প বয়সে চলে গেল, কত অল্প বয়সে, কি বা বয়স হয়েছিল, ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে। শুধু হাদির অভাবটুক ছাড়া পরিপূর্ণ ছিল এই বিয়েটা। দোয়া রইল সাদেক কাইয়ুমের জন্য, তার বউর জন্য। তাদের সুখী জীবন কামনা করি, উপরওয়ালা যেন তাদেরকে সুখী রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, আর সেখানে রচিত হলো বাংলাদেশের রাজনীতির এক নতুন ইতিহাস। রাজনীতির মাঠে যারা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী, যাদের মধ্যে আদর্শিক দূরত্ব এখন যোজন যোজন, তারাই কিনা এক ছাদের নিচে এক ডাইনিং এ বসে হাসি মুখে গল্প করছেন। কে নেই সেখানে? একদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাঘা বাঘা নেতা, অন্যদিকে বর্তমান সব রাজনৈতিক দলের ডার্ক সাইটের নেতারা, জাতীয় নাগরিক কমিটির মাস্টার মাইন্ডরা এবং সবচেয়ে বড় চমক খোদ বিএনপির হাই প্রোফাইল নেতারা। হ্যাঁ দর্শক, বলছিলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের
ডাকসুর ভিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমের বিয়ের কথা। যে বিয়ে শুধু দুটি মনের বা দুটি পরিবারের মিলন ছিল না, বরং এই বিয়ে হয়ে উঠেছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার এবং জাতীয় ঐক্যের এক অবিশ্বাস্য মেলবন্ধন। গত বুধবার রাজধানীতে পারিবারিক ও রাজনৈতিক অঙ্গনের রথী মহারথীদের উপস্থিতিতে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয় ডক্টর আনিকা ফারদিন ফারেজির সাথে। বিয়ের এই উৎসব মুখর পরিবেশ মুহূর্তের মধ্যেই রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেন? কারণ এই বিয়ের অতিথি তালিকাটা যদি আপনি শোনেন, আপনার চোখ কপালে উঠতে বাধ্য। শুরুতে আসা যাক সবচেয়ে বড় চমকটার দিকে। সাদিক কায়েমের এই বিয়েতে উপস্থিত হয়েছিলেন বিএনপির হেভিওয়েট নেতা এবং বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ইশরাক হোসেন। একটা সময় ইশরাক হোসেন মনে প্রাণে জামায়াত শিবির সমর্থক হলেও ক্ষমতার পালাক্রমে তিনি চরম মাত্রায় জামায়াত শিবির বিরোধী একজন কট্টর রাজনীতিবিদ হিসেবে আলোচনায় এসেছেন। রাজনৈতিক ময়দানে এখন তাদের দা কুমড়ো সম্পর্কের কথা কারো অজানা নয়। কিন্তু সেই ইশরাক হোসেনই যখন হাসি মুখে একজন কেন্দ্রীয় শিবির নেতার বিয়েতে উপস্থিত হলেন, তখন সারা দেশের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে। শুধু ইশরাক হোসেনই নন, ঢাকা দক্ষিণের প্রশাসক এবং প্রবীণ বিএনপি নেতা আব্দুস সালামও এই বিয়েতে সদর্পে উপস্থিত ছিলেন। ইশরাক হোসেনের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিয়েছে যে তরুণ প্রজন্মের নেতারা চাইলেই যে কোনো সময় জাতীয় ঐক্যের স্বার্থে এক হতে পারে। অতীতের সমস্ত তিক্ততা ভুলে গিয়ে রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতার যে অনন্য নজির তারা স্থাপন করলেন, তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। তবে বিয়ের আসর সবচেয়ে বেশি যাদের উপস্থিতিতে ঝলমল করে উঠছিল, তারা হলেন জুলাই গণঅভ্যুত্থানের সেই মাস্টার মাইন্ডরা। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সেই লড়াকু মুখগুলো, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা। সারা বছর রাজপথে স্লোগান আর মিটিং মিছিলে ব্যস্ত থাকা এই তরুণ তুর্কিরা যে এতটা আমোদে হতে পারে, তা এই বিয়েতে না দেখলে কেউ বিশ্বাসই করতো না। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি পুরো বিয়ের আসর একেবারে মাতিয়ে রেখেছিলেন। নাহিদ, সার্জিস আর হাসনাতের চোখে মুখে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তাদের আড্ডার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষও বুঝতে পেরেছে কঠিন রাজনীতির খোলসের ভেতরেও তাদের একটা সুন্দর সাধারণ মন বাস করে। সারাক্ষণ দেশ নিয়ে, রাজনীতি নিয়ে টেনশনে থাকা এই মানুষগুলো যেন কিছুটা সময়ের জন্য হাঁপ ছেড়ে বাঁচার সুযোগ পেয়েছিলেন সাদিক কায়েমের বিয়ের এই পবিত্র আয়োজনে। বিয়ের পাত্রী ডক্টর আনিকা ফারদিন ফরেজির পরিচয়টাও কিন্তু নেহায়েত সাধারণ নয়। তিনি ঢাকার স্বনামধন্য বেসরকারি মেডিকেল কলেজ আদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে বর্তমানে একজন চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তার শেকড় কুমিল্লার 14 গ্রামে। আনিকার বাবা আইয়ুব আলী ফরেজি দেশের একজন প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ব্যবসায়ী। তিনি একাধারে রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। অর্থাৎ দুই বনিদি এবং প্রতিষ্ঠিত পরিবারের এই মিলন ছিল সব দিক থেকেই পরিপূর্ণ। এই বিয়ের আরো একটি দারুণ এবং স্পিরিচুয়াল দিক ছিল, যা সবার হৃদয় ছুঁয়ে গেছে। বিয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সাথে ছিলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া সহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। শিবিরের বর্তমান ও সাবেক নেতাদের পদচারণায় পুরো এলাকা যেন এক মিলন মেলায় পরিণত হয়েছিল। কিন্তু সবচেয়ে আবেগময় মুহূর্তটি আসে যখন স্বয়ং জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বিয়ের মোনাজাত পরিচালনা করেন। যখন তিনি হাত তুললেন নবদম্পতি এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য, তখন এক অদ্ভুত দৃশ্য তৈরি হলো। সেই মোনাজাতে বিএনপি, জামায়াত শিবির, এনসিপি, কে কোন দলের কার কি রাজনৈতিক মতাদর্শ, সেসব যেন মুহূর্তে উধাও হয়ে গেল। সবাই মিলে এক মুসলিম উম্মাহ হিসেবে, এক আল্লাহর বান্দা হিসেবে আমিন আমিন রবে আকাশ বাতাস মুখরিত করে তুললেন। সংসদে বা রাজপথে আমরা যেমন সবাইকে এক হতে দেখেছি, ঠিক তেমনই এই বিয়ের আসরেও মুসলিম ঐক্যের এই বিশাল শক্তি প্রদর্শিত হলো। এখন আসুন সেই প্রশ্নে, যে প্রশ্নটা সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরেই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। হাজার হাজার মানুষের এমন রাজকীয় আয়োজন, এত এত ভিআইপি অতিথি, চারদিকে এত উৎসব, এত টাকা আসলো কোথা থেকে? সাদিক কায়েম কি তবে অবৈধ কোনো টাকার পাহাড় গড়েছেন? দর্শক, যারা এমনটা ভাবছেন তাদের জন্য এই পলিটিক্যাল অ্যানালাইসিসটা খুবই জরুরি। প্রথমত, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, যেখানে তার একটি সম্মানজনক অবস্থান এবং নির্দিষ্ট আয় রয়েছে। দ্বিতীয়ত, তিনি কোনো অভাবী বা নিম্নবিত্ত পরিবারের সন্তান নন। তার একটি অত্যন্ত শক্তিশালী এবং সচ্ছল পারিবারিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। তৃতীয়ত, পাত্রীর বাবা দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী। আর সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক কাঠামো এবং তাদের নেতাদের জীবনযাপন সম্পর্কে যাদের ধারণা আছে, তারা খুব ভালো করেই জানেন যে শিবিরের নেতারা শুধু রাজনীতিই করেন না, তারা প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশোনার পাশাপাশি বিভিন্ন হালাল ব্যবসা ও পেশার সাথে যুক্ত থাকেন। সাদিক কায়েম নিজেও একজন স্বাবলম্বী মানুষ। এর বাইরেও যে বিষয়টা সবচেয়ে বড় ফ্যাক্টর, তা হলো ভালোবাসা। সাদিক কায়েম তার দল, জামায়াত শিবির এবং সাধারণ ছাত্র সমাজের কাছে কতটা জনপ্রিয় তা এই বিয়েতেই প্রমাণিত। হাজার হাজার শুভাকাঙ্ক্ষী তাকে দুহাত ভরে উপহার দিয়েছেন। যেখানে লাখো লাখো মানুষের ভালোবাসা থাকে, সেখানে এমন একটি বিয়ের আয়োজন করা কোনো কঠিন বিষয় নয়। তাই এখানে অর্থনৈতিক হিসাব নিকাশ খোঁজাচ্ছে এই বিয়ের রাজনৈতিক ও সামাজিক গুরুত্বটা উপলব্ধি করাই বেশি বুদ্ধিমানের কাজ।
বর্তমান সমাজে যখন পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনে অবাধ মেলামেশা, লিভ টুগেদার এবং পরকীয়ার মতো পাপাচারগুলো মহামারী আকার ধারণ করেছে, তখন সাদিক কায়েমদের মতো তরুণ নেতারা একটি হালাল এবং পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে সমাজকে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। বিয়ে যে শুধু দুটি মানুষের নয়, বরং দুটি পরিবারের এবং পুরো সমাজের জন্য কত বড় একটা আশীর্বাদ, সেটি প্রমাণ করেছে এই আয়োজন। কোনো বিশৃঙ্খলা নেই কোনো উচ্ছলতার নামে বেহায়াপনা। হাজার হাজার মানুষের উপস্থিতিতেও ছিল এক চরম শৃঙ্খলা এবং ব্যবস্থাপনা। সাদেক কায়েমের সংসার কেমন চলছে, নানান দিক থেকে নানান প্রশ্ন আসছে। তবে আজ সকালে 8টায় একটি ঘটনা ঘটে গিয়েছে। এই যে ঘটনাটি যদি আপনারা সকালে 8টার আগে সবাই সাদেক কায়েমের বাসায় হাজির। সবাই তাদেরকে চমকে দিয়েছে। নাস্তার অর্ডার করা হয়েছে বাইরে থেকে, তারপরে গিয়ে সবাই একসাথে নাস্তা খাইছে এবং তাদেরকে সবাই একদিনের সংসারের শুভেচ্ছা জানিয়েছে। আপাতত এভাবেই বাস্তবতা তাদের সংসারটা চলছে। তবে এর মাঝে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে যেটা আপনাকে হাসাবে, বিরক্ত করবে। যেমন ওই পূর্ণিয়া নামের এক সাংবাদিক আছে, এক সময় প্রথম আলোতে কাজ করতো, আরেকটা আছে মুকিত। এই দুইটাই প্রশ্ন তুলেছে যে সাদেক কায়েম কিভাবে চলবে, সে যে বিয়ে করলো এত তাড়াতাড়ি, তার সংসার চলবে কিভাবে, তার আয়ের উৎস কি। হায় রে আল্লাহ, তাদের এই চিন্তায় তাদের কোনো ঘুম নাই। পূর্ণিয়া একটা শয়তান, দেখবেন আপনি। শাকিব খানের একটা সিনেমা ভালো যাবে, সে এইটার বিরোধিতা করবে। বাংলাদেশের একটা কোম্পানি খুব ভালো বড় হয়েছে, সে এইটার বিরোধিতা করবে। বাংলাদেশ ভারতের সাথে মাথা তুলে কথা বলছে, পররাষ্ট্র নীতিতে চোখে চোখ রেখে কথা বলছে, সে এইটারও সমালোচনা করবে। তার দৃষ্টিতে ভালো কিছু নাই। এখন তার প্রশ্ন হলো সাদেক কায়েম কিভাবে চলবে। আরে বেটা, আমরা আছি না, আমরা কেউ চাল 1 বস্তা দিব, কেউ আমরা কই মাছ কিনে দিব, কেউ চিংড়ি মাছ কিনে দিব, কেউ চাপিলা মাছ কিনে দিব, কেউ মেনি মাছ কিনে দিব, কেউ লাউ শাক কিনে দিব, ভরপুর করে ফেলবো আমরা, তাই না? এই পাগল ছাগলের চিন্তা করা লাগে। হ্যাঁ, সাদেক কায়েম তো আমাদের ভাই। আপনি তাকে যতদিন থেকে চিনেন, তার একটা দোষ ধরতে পারবেন আপনি? অনেক দোষ থাকতে পারবে। একটা কারোর একটু ক্ষতি করেছে, এই কথা বলতে পারবেন আপনি? উপকার করেছে মানুষের, তার উপকার করার জন্য তো আল্লাহ ওয়েট করে আছে, বসে আছে, তাই না? এই পূর্ণিয়া চূর্ণিয়া মুকিত। প্রথম আলো সাদেক কায়েমের বিয়ের খবর না ছাপলে কি হয়েছে? প্রথম আলো অপেক্ষায় আছে উমামা ফাতেমার বিয়ের খবর ছাপার জন্য। প্রথম আলো তো অপেক্ষায় থাকবে শাল বাজনা বাজিয়ে হিন্দুদের নৃত্য নেচে যেই বিয়ে হবে সেই বিয়ের খবর প্রচার করার জন্য। প্রথম আলো ক্র্যাক মাথা খারাপ আবিদদের বিয়ের কথা প্রচার করবে, বৃদ্ধ নাসির রাকিবদের বিয়ের কথা প্রচার করবে। করুক, প্রথম আলোর কোনো খবর আমরা চাই না, কারণ প্রথম আলোর খবর আমরা বিশ্বাস করি না। তো সাদেকের আয়ের উৎস কি? হায়, সে তো চাকরি করে না, সে এখন কিভাবে চলবে? হ্যাঁ, আজকে সকালে সে কি ভাবছে তার বাসায় এত বড় আয়োজন হবে? 200 লোক তার বাসায় যে হাজির হবে সে কি জানতো? আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে না, ভিআইপি ব্যবস্থা করে দিয়েছে। কনগ্রেচুলেশন, দোয়া, নাস্তাপাতি, সালাম বিনিময়। হ্যাঁ, দূর জানতো না ব্যাপারটা। তাহলে কি সাদেক কায়েম যৌতুক নিছে? কিভাবে চলবে? মেয়ের বাবা তো খুব ধনী, যৌতুক দিবে তো উমামা ফাতেমা, গিফটের কথা বলে, তাই না? এখন কথা হইলো উমামা ফাতেমা কেন বিয়েতে আসে নাই? এটা একটা প্রশ্ন না? উমামা ফাতেমার না আসার কারণেই, কারণ উমামা ফাতেমা যদি এই বিয়েতে আসে তাহলে এত প্রশ্ন তুলতে পারবে না, তাই না? এরা না এসেই, আপনি জানেন এই মেঘ মোল্লার বসুকেও দাওয়াত দিছে, কিন্তু এরা আসে নাই। এরা পিছন থেকে কলকাঠি নাড়বে, আবিদ দৌড়াবে। আবিদকে দেখলাম বিয়ের দাওয়াতে যায় নাই, সে ডাকসুর খেলার মাঠ ইচ্ছাই দৌড়াইতেছে, যে খেলার মাঠ তৈরি করার জন্য সাদেক কায়েম 2 কোটি টাকা দিচ্ছে। সে দৌড়াইয়া দেখলাম যে সে ডাব খাইতেছে। আমার ধারণা সে তার গার্লফ্রেন্ড এবং এক্স গার্লফ্রেন্ড দুইটারই চাপে আছে এবং বিরক্ত হয়ে বলতেছে, তোর লাশ সরব কিচ্ছু নাই, তুই সাদেক কায়েমের বড়, তুই এখনো বিয়ে করস নাই। আর সাদেক কায়েমকে কি সুন্দর, তোরা কি রাজনীতি করস? সাদেক কায়েমকে সব অ্যারেঞ্জ করে দিছে তার সোসাইটি, তার অর্গানাইজড কলিগরা, সব এমপি প্রার্থী, বাংলাদেশের পরিচিত স্টার পলিটিশিয়ান, যারা ইয়াং পলিটিশিয়ান, তারা সবাই হাজির হয়েছে। দেখতে পারলেন প্রিয় দর্শক, আপনারা জানাবেন ব্যক্তিগতভাবে আসলে কি বলার রয়েছে, আপনাদের পার্সোনাল ওপিনিয়নটা কমেন্ট করে জানাবেন। সাদেক কায়েম তিনি বিয়ে করেছেন, তার বিয়েটা নিয়েও নানা সমালোচনা। ওই যে সমালোচনা একটাই, যে এত টাকা পেল কোথায়, এই টাকার উৎস কী, কীভাবে এত জাঁকজমকপূর্ণভাবে সে বিয়ের অনুষ্ঠান করলো। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন জানাবেন। এবং দিন শেষে একটা কথাই বলতে চাই যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে, যে তার শ্বশুর বাড়ির পক্ষের মানুষ কিন্তু অনেক অর্থবিত্তশালী এবং বিশেষ করে সাদেক কায়েমও কিন্তু মোটামুটি ভালো উপার্জন করে। বর্তমান অনলাইন থেকেই বেশ মোটা অঙ্কের টাকা তিনি উপার্জন করেন।
ফেসবুক ইউটিউব থেকে হাসনাত আবদুল্লাহ আপনারা দেখেছেন যে একদিন বলেছিলেন একটা পোস্টের মাধ্যমে তিনি ইনকাম করেছে একদিনে 50,000 প্লাস। এখানে তো সাদিক কায়েম ইনকাম করতে পারে, তার অনেক আয়ের উৎস থাকতে পারে, সেগুলো নিয়ে কেন আলোচনা সমালোচনা হবে আমার বুঝে আসে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে।